আমি একটা আশ্বস্ত করতে পারি, আমরা থাকা অবস্থায় আপনাদের মাতৃভূমি যাবে না কোথাও। আপনি এটা নিয়ে টেনশন করবেন না। আমরা যেখানে যেখানে যাওয়ার দরকার সব জায়গায় যাব, এটাকে রক্ষা করব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমরা পারব। আমি আপনাদের কিছু বলতে চাই। আমার দেশ নেত্রী খালেদা জিয়া 3 দিনবার প্রধানমন্ত্রী, উনি অনেক কষ্ট করে গিয়েছেন, কিন্তু আমাদের মনের আশা ছিল একটাই, যে সরকার তাকে যে কষ্ট দিয়েছে বিগত দিনে, ওনার পতনটা যেন দেখে যেতে পারে। আল্লাহ তার শেষ ইচ্ছাটা যেন পূরণ হয়, সেটাই হয়েছে। সেই যে সম্মান পেয়েছে, এই সম্মান এটা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। তার জন্য দোয়া করবেন, মনের থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। পাশাপাশি আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মাও বলেছে এই শয়তান বেটি কবে যাবে, আমাদের আর এই কষ্ট সহ্য হচ্ছে না। আমার বাসায় রান্না করা ভাত ছিল, ভাতটাকে ফেলে দিয়েছে পুলিশ এসে। তার 2টা কর্মী ছিল, মানে বাসায় যে লুকিয়েছে পুলিশ যখন এসেছে, একটা মহিলা কর্মী আর একটা আমার ভাগনা, দুজনকে ধরে নিয়ে গেছে। মা ধরে রাখতে পারেনি, আঁচল থেকে ধরে নিয়ে গেছে মহিলা কর্মীকে এবং আমার ভাগনাকে। যাক, আমার মাও দেখে গেছে যে শয়তান বেটি চলে গেছে। তাদের স্বপ্ন ছিল যে এই দেশ একদিন স্বাধীন হবে, আল্লাহর রহমতে সেটা হয়েছে। স্বাধীনতা আমরা আবার পেয়েছি। আপনাদের কাছে আমি একটু বলি, আপনাদের দাবি 3টা। একটা হলো মাতৃভূমি, আপনাদের জন্মভূমি কামরাঙ্গীরচর, সেটাকে কিভাবে ধরে রাখবেন। দ্বিতীয় হলো গ্যাস, 3 নম্বর হলো ব্রিজ। আশা করি আপনাদের মাতৃভূমি রক্ষার জন্য আমি যেখানে যেখানে যা করার দরকার, আমি এবং আমার পাশের যে ঢাকা 10 রবি ভাইয়ের সাথে এইমাত্র আলাপ হয়েছে, আমরা যৌথভাবে এই আন্দোলনে শরীক হব। কারণ ওনার 55 নম্বর ওয়ার্ড পড়েছে, আমার পড়েছে 56 এবং 57। আমি অলরেডি আলাপ করেছি, আমরা যদি দল গঠন করতে পারি, সরকার গঠন করতে পারি, আমরা যদি পাশ করে আসতে পারি, আমি যদি নাও আসতে পারি, আপনাদের জন্য আমি এই আন্দোলনে শরীক থাকব। আমি এবং রবি ভাই এই কিছুক্ষণ আগেই নাই শুনতেছিল, বললাম যে আমরা দুইজনই চেয়ারম্যানের সাথে কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। এই জিনিসটা সাথে আমান ভাইকেও নিয়ে নিব, যেহেতু আমাদের সাবেক নেতা আমানুল্লাহ আমান ভাই, আমার বড় ভাই, আমার রাজনীতির গুরু, তাকেও সাথে নিয়ে নিব, নিয়ে এই আন্দোলনে শরীক হব এবং চেয়ারম্যানের সাথে বসে কথা বলবো আপনাদের এটা কিভাবে রক্ষা করা যায়। আমি একটা আশ্বস্ত করতে পারি, আমরা থাকা অবস্থায় আপনাদের মাতৃভূমি যাবে না কোথাও। আপনি এটা নিয়ে টেনশন করবেন না। আমরা যেখানে যেখানে যাওয়ার দরকার সব জায়গায় যাব, এটাকে রক্ষা করব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমরা পারব। গ্যাসের ব্যাপারটা হলো জাতীয় সমস্যা। তারপরে আমি পাশ করার পর আল্লাহ যদি ক্ষমতা নেয়, এই গ্যাসের সমস্যাটা প্রথম কাজই হবে আমার গ্যাসের সমস্যা সমাধান। প্রতিটা ঘরে ঘরে কিভাবে গ্যাস পাওয়া যায়, প্রয়োজন হলে আমি এখানে দিনরাত থাকবো, লাগলে আমি এখানে 1 টুকরা জায়গা কিনে নেব, তারপরে আপনাদের পাশে থেকে গ্যাসের সমস্যা সমাধান করার জন্য আমি চেষ্টা করব। তারপরে ব্রিজের ব্যাপার, ইনশাআল্লাহ এটা তো আল্লাহ দিলে হবে। মুসলিমবাগ ব্রিজ বেরিবাদের সাথে যেটা হবে, এটা ইনশাআল্লাহ আমরা প্রথম ধাপে এটা কাজের স্টার্টে আমরা এটা ইনশাআল্লাহ চেষ্টা করব। খেলার মাঠ হবে, আইটি সেকশন হবে 2টা ওয়ার্ডে, শিক্ষার ব্যবস্থা হবে, মেডিকেল ব্যবস্থা হবে, হেলথ কার্ড হবে, যেটা ফ্যামিলি কার্ড হবে, রেশন দেওয়া হবে। এগুলো অনেক কর্মশালা আছে, বিএনপি পরিকল্পনা আছে, এগুলো আমরা বই আকারে ছাপিয়েছি। আপনারা প্রতিটা ভোটার, মানে প্রতিটা ফ্যামিলি একটা বই পাবেন, বইতেই সব লেখা আছে কি কি পরিকল্পনা আছে, আলেম সমাজদের জন্য কি আছে। আপনারা জানেন, যারা চিন্মন্ত্রী হলে গিয়েছেন ইতিমধ্যে, যে তারা নিশ্চয়ই জানেন তাদের ইমাম
মুয়াজ্জিন এবং খতিব তাদের প্রতি মাসে তাদের বেতন দেওয়া হবে সরকারিভাবে। এটা আমরা বিএনপি ইনশাল্লাহ যদি ক্ষমতা আসে এই কাজটা আমরা ইনশাল্লাহ করতে পারবো। দ্বিতীয় কথা হলো যে শিক্ষা ব্যবস্থা, বেকার সমস্যা, সন্ত্রাস, আমরা এই সন্ত্রাসটা যেমন নির্মূল হয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব এবং আমাদের জনাব তারেক রহমানের ওয়াদা সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত সুন্দর একটা দেশ আমরা উপহার দেব। আপনারা যদি জনগণ যারা আছেন কামরাঙ্গীরচরে বিএনপি প্রতীকের পক্ষে আপনারা রায় দিবেন, যেন আপনাদের এই রায়টা আমরা কার্যকর করে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব। আপনাদের দোয়া যেন আমাদের প্রতি থাকে। আপনারা ইনশাল্লাহ পাশে থাকলে, আল্লাহ কবুল করলে আমরা সব কাজ পারব। জনগণ হলো শক্তি। আপনারা এই যে যত লোক এখানে আছেন, আমরা যদি সবাই এক হাত ধরে শক্তি হয়ে যাব, অনেক বড় শক্তি। আপনারা যদি এই শক্তিটাকে আমাকে দেন, আমি ইনশাল্লাহ এই শক্তি নিয়ে অগ্রসর হতে পারবো, আমার বিশ্বাস। আর আপনাদের পাশে যখনই বলবেন আমি আপনাদের পাশে থাকবো, আমি কথা দিলাম সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা জানি কামরাঙ্গীরচরকে অনেক অবহেলিত করা হয়েছে বিগত সরকারের সময়। ইনশাল্লাহ নেক্সটে এটা হবে না। আপনার দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন মতন থাকতে পারবেন, কোনো টেনশন আপনাদেরকে দেবে না বিএনপি গভর্নমেন্ট আসলে, এটুকু মনে রাখবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক।